বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 15তম দিনে ওয়েবিনারের 15তম দিনে স্বাগতম। আজকে আমরা সোশ্যাল ওয়ার্ক নিয়ে কথা বলবো। আসলে সোশ্যাল কমপ্লায়েন্স ফোকাসিং ইন্ডাস্ট্রিয়াল সোশ্যাল ওয়ার্ক। সোশ্যাল ওয়ার্কটা যদি আমরা বুঝি তাহলে বুঝতে পারবো যে সোশ্যাল কমপ্লায়েন্সের সাথে এটা কিভাবে লিঙ্ক করা যায়। আমাদের মডিউল আছে, আজকেও 6টার মতো মডিউল আমরা আলোচনা করব। একটা মডিউল হলো বেসিক কনসেপ্ট অফ সোশ্যাল ওয়ার্ক এন্ড ইন্ডাস্ট্রিয়াল সোশ্যাল ওয়ার্ক, এটা নিয়ে আমরা আলোচনা করব। এর মধ্যে আমাদের আছে emergence of industrial social work as a profession, understanding of social work and industrial social work scope of the subject matter, and use of social knowledge, skill, values and code of ethics in industrial setting. এগুলো হচ্ছে প্রথম আমাদের অবজেক্টটা। পরের অবজেক্টটা হলো দুই নম্বর মডিউল যেটা আছে আমাদের গ্লোবালাইজেশন এন্ড ইন্ডাস্ট্রিয়াল সোশ্যাল ওয়ার্ক, concept dimension of globalization and state of workers and industrial social. Assalamualaikum sir. ওয়ালাইকুম সালাম। এরপরে মডিউল 3 আমরা দেখব conceptual framework, underlying message of industrial revolution, impact of industrial revolution, social work and industrial social work. মডিউল 4 এ আমরা দেখব যে রিলোকেশন, এগুলো চ্যালেঞ্জ। এখন লোকজন চেঞ্জ হয়ে যায়, গ্রাম থেকে শহরে চলে আসে, ঢাকা থেকে বিদেশে চলে যায়, রিলোকেশন, ফিনান্সিয়াল প্রবলেম, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট হয়, প্রফেশনাল হ্যাজার্ড, ভায়োলেন্স এন্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন দ্য ওয়ার্কপ্লেস, মেন্টাল হেলথ ইস্যু, ডিসক্রিমিনেশন অ্যাসেসমেন্ট অফ ওয়ার্কার্স প্রবলেম। এগুলো আমরা মডিউল 4 এ আলোচনা করব। মডিউল 5 এ আমরা আলোচনা করব এমপ্লয়ি অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, LUSS, লেবার ইউনিয়ন সোশ্যাল সার্ভিসেস, HRM, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, কমিউনিটি রিলেশন, organizational development, context and service model of industrial social work, employee service model, consumer service model, and corporate social responsibility model. Yes sir, এগুলো আমরা আলোচনা করছি। Module 6, scope and social work practice in industrial settings, changing nature of the work and workplace. Scope of social work practice in industrial settings, changing nature of the work and workplace, role of industrial social worker in industrial settings, social worker and their changing role in applying system, ecological perspective, prospect and problem of industrial social work practice in Bangladesh. এই হচ্ছে আমরা মোট 6টা মডিউলে এই আমাদের ডিসকাশনটা। প্রথম যেটা ডিসকাশন আমরা আলোচনা করব মডিউল 1 নিয়ে। ওয়েলকাম স্যার। আমাদের বেসিক কনসেপ্ট আছে সোশ্যাল ওয়ার্ক, ইন্ডাস্ট্রিয়াল সোশ্যাল ওয়ার্ক। আমরা মেইন ডিসকাশন যাওয়ার আগে এই সোশ্যাল ওয়ার্ক এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার, এই দুইটার মধ্যে আসলে কি পার্থক্য সেই জিনিসটা একটু দেখি। এটা আসলে ইন্টারনেট থেকে both social work and social welfare are very similar because it involves helping individual living in poverty. আমরা কি বললাম? Both social work and social welfare are very similar because it involves helping individual.
living in poverty. Social work involves the work that you do for people in need of service. Social welfare refers more generally to the well-being of groups and individuals as well as the system of social service delivery. তাহলে সোশ্যাল ওয়ার্কটা আমরা কি হচ্ছে যে একদম ডাইরেক্ট কাজের সাথে যারা জড়িত, work of the people in the need of service, যাদের সার্ভিস দরকার। আর সোশ্যাল ওয়েলফেয়ার রেফার টু refer to more generally to the well-being of groups and individuals as well as the system of social service delivery. এটা একটা কাজের সাথে নাও হতে পারে। আমি যারা স্যার আপনি সবাইকে মিউট করে দেন স্যার। মিট করে দিলাম, তারপর কাজ হচ্ছে না কেন? সবাইকে মিট করার দরকার নাই, আমি তো শুনতে পাচ্ছি। স্ক্রিনটা একটু ছোট আসতেছে, মামু স্যারের গলা পর্যন্ত দেখা যাচ্ছে স্ক্রিনটা। আমি তপন, আমি জয়েন করছি। মিউট করার দরকার নাই, আমার মনে হয় লোকজন তো ইন্টারাকশন করবে। আপনার সাউন্ডটা ঠিক আছে এখন দেখা যায়। আচ্ছা, বলতে হচ্ছে সোশ্যাল ওয়ার্ক একদম কাজের সাথে যারা জড়িত তাদের, আর সোশ্যাল ওয়েলফেয়ারটা হচ্ছে একটু ব্রড সেন্স। সমাজের যারা বৃদ্ধ শিশু তারাও কিন্তু সমাজ কল্যাণের সাথে জড়িত। আর সোশ্যাল ওয়ার্কটা আসলে মেনলি যারা ইন্ডাস্ট্রির সাথে একদম কাজের সাথে যে পিপুল গুলো জড়িত তাদের সার্ভিস, তাদেরকে কিভাবে হেল্প করা যায় সেটাকে বেশি ফোকাস করা হবে। এই পার্থক্য, আর এমন কোনো পার্থক্য না। মানে সোশ্যাল ওয়েলফেয়ারের মধ্যেই সোশ্যাল ওয়ার্কটা আছে, এই এর বেশি কিছু আর এখানে বলতে চাচ্ছি না এই স্লাইডে। পরের স্লাইডে আমি যেটা সোশ্যোলজি এন্ড সোশ্যাল ওয়ার্ক, এটার একটা ডিফারেন্স দেখাতে যাচ্ছি। The sociology and social are very different careers with different educational pathways. While both draw on a similar body of knowledge, sociology generally focus on research and study, and social workers are more directly involved with applying knowledge about society to assisting individual and families. এটা সোশ্যোলজি আসলে যদি আমরা বলি যে এটা একটা এরিয়া যেটা ফোকাস করবে রিসার্চ আর স্টাডি, আর যেটা সোশ্যাল ওয়ার্কার্স আর মোরলি ডাইরেক্টলি ইনভলভ উইথ অ্যাপ্লাইং নলেজ। এই অ্যাপ্লাইং নলেজটা অ্যাপ্লাই করবে আসলে সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে। তাহলে দুই এরিয়া হলেও অলমোস্ট জিনিসগুলো কিন্তু প্রায় কাছাকাছি জিনিস, যদিও আমি বলতেছি পরের ক্লাসে বুঝতে পারবেন যে আসলে জিনিসগুলো কি। পরের লেকচারটা আমার সোশ্যোলজির উপর, তো এই জন্য আজকে একটু আমি আগায় নিলাম যে সোশ্যোলজি আসলে মেনলি যে একটা এরিয়া নিয়ে হবে, আর ইন্ডাস্ট্রিয়াল সোশ্যাল ওয়ার্কটা আসলে ইন্ডাস্ট্রিকে নিয়ে মেনলি ফোকাস হবে। আমরা পরের স্লাইডগুলোতে আসি। এমার্জেন্স অফ ইন্ডাস্ট্রিয়াল সোশ্যাল ওয়ার্ক অ্যাজ এ প্রফেশন। হ্যাঁ, সোশ্যাল ওয়ার্ক এখন একটা প্রফেশন। এটা যদি আমি একটা বাইরে থেকে সোশ্যাল ওয়ার্ক ইন ইন্ডাস্ট্রি সিমস টু হ্যাভ ফরগটেন ইজ ইন্ডাস্ট্রিয়াল ancestry. The profession apparently owes its nature to the industry. The first American uses of the term social work, এটা কত সালে কিভাবে আসলো তার একটা ইতিহাস, এমন কিছু না। সোশ্যাল ওয়ার্ক কমপ্লিমেন্টেড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক, ইন্ডাস্ট্রি সার্ভ as the society means of the good attainment, while social work serve as a means of integration. This is a consistent and evolved division of social labor. এটা 1892 সালে, although no direct connection has been established. আমরা পরের স্লাইডেও আরেকটু ইতিহাস আছে। The industrial social work has existed as a license occupation and trans-German, বিভিন্ন দেশে এগুলো এখন চালু আছে অলরেডি। Social worker frequently industry is the largest field in which social worker practice. By contrast, industrial social work developed between 1890 থেকে 1920 in the United States and England. ওইসব দেশে ইন্ডাস্ট্রিয়াল যেহেতু বেশি উন্নত দেশ, ওদের যেহেতু হিউম্যানিটি রাইট, ওদের যেহেতু বেশি কনসার্ন, এই জন্য ওইসব দেশে কিন্তু এই সাবজেক্টগুলো বা এইগুলা কাজের প্রতি কিন্তু যথেষ্ট মূল্যায়ন আছে ওদের। যাই হোক, আমাদের দেশেও এগুলো শুরু হয়ে গেছে।
আমাদের দেশেও এখন যথেষ্ট কাজ হয়। আচ্ছা, সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সোশ্যাল ওয়ার্ক ইন ইন্ডাস্ট্রিয়াল সেটিং। আচ্ছা, এটা আমাদের প্রথম স্লাইড। সোশ্যাল ওয়ার্ক হচ্ছে কমপ্লেক্সিটি অফ সোশ্যাল সিচুয়েশন, আর সোশ্যাল ওয়ার্ক অ্যাজ এ রেসপন্সিভ, ডাইনামিক অ্যান্ড ভিশনারি। এই দুইটার একটা কম্বিনেশন কিন্তু, মানে নট সো ইজি জব। সোসাইটিকে নিয়ে কাজ করা নট সো ইজি জব। আমরা তারপরে যদি যাই যে এক্সিস্টেন্স অফ helping methods and humanitarian assistance in civilization, strive to find meaning and significance and depth on the fundamental issue of social work. এইগুলো আসলে সোশ্যাল ওয়ার্কের একটা করে ধারা, যে আমি যে কিভাবে কাজগুলো করবো। humanitarian assistance, strive to find meaning and significance that depends on the fundamental issues of social work. এর পরের স্লাইডে আমরা যাই। ইস্যুস গুলা অন সোশ্যাল ওয়ার্কে কি কি ইস্যুস? এমফেসিস ইজ গিভেন টু দ্য পারসন। এখানে পারসনকে খুব এমফেসিস দিতে হবে। এমফেসিস গিভেন টু দ্য এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টকে আমরা দিতে হবে। হাউ টু ইন্টারভেনশন শুড বি ডিরেক্টেড, এবং সেখানে কিভাবে আমি ইন্টারভেনশন করব সেটা তো আমি ডিরেক্ট করতে হবে। হাউ এটা, এবং নট সো ইজি জব কিন্তু, মানে একটা কথা প্রায় আমরা যেটা বলি যে একটা ডাক্তার কিন্তু একই ধরনের রোগের জন্য একই ধরনের চিকিৎসা করে, কিন্তু আপনি যখন সোসাইটির জন্য চিকিৎসা, প্রতিটা মানুষ, প্রতিটা কেস কিন্তু একই ধরনের কেস আসলেও প্রতিটার জন্য কিন্তু আলাদা আলাদা কিন্তু ট্রিটমেন্ট। মানে এটা এরকম না যে একটা জেনারেল মেডিকেল সায়েন্সের মতো না। আপনি যখন সোসাইটির সোশ্যাল ওয়ার্ক করবেন, আপনি যখন এইসব তখন অনেক ক্ষেত্রে অ্যালার্জি, অ্যাজমা, শুষ্ক আবহাওয়া ও ধূমপানের কারণেও কাশি হয়। কাশি হলে অ্যান্টিবায়োটিক খাওয়া আমাদের দেশের এনভায়রনমেন্ট আর অনেক সময় বাইরের দেশের এনভায়রনমেন্ট তো এক না। এখানকার যে পরিমাণ সুবিধা পাইলে একটা লোক খুশি হবে, এই পরিমাণ সুবিধা পাইলে। যাওয়ার আগে যাই হোক, আমরা পরে আরেকটু আগাই, তাহলে আমরা বুঝতে পারবো। চেষ্টা করে দেখতে পারেন। আজ 7টি উপাদানে কফ কাশি ভালো করার একটি রেমেডি বানিয়ে দেখাবো। রেমেডিটি খুবই কার্যকর। আমি নিজেই এই রেমেডিটিতে ভালো ফল পেয়েছি। আমার কথা শোনা যাচ্ছে তো না? ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শুনতে পাচ্ছি। আমি তপন, আমি শুনতে পাচ্ছি। অনেক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। whether social work is for everyone or special population. ওষুধ দিয়ে কাশি সারানোর চেষ্টা করে দেখতে পারেন। আজ 7টি উপাদানে কফ কাশি ভালো করার একটি রেমেডি বানিয়ে দেখাবো। রেমেডিটি খুবই কার্যকর। আমি নিজেই এই রেমেডিটিতে ভালো। Whether social work is for everyone or special population. এরপরে appropriateness of social worker as agent of social control, nature of relationship social workers, nature of relationship of social worker to employers, knowledge and skill required in generalist and specialist practice. এগুলা হচ্ছে ইস্যু। আমরা যখন সোশ্যাল ওয়ার্ক করব তখন এই ইস্যুগুলা মাথায় রাখতে হবে। whether social work is for everyone or special population, আমি কি সবার জন্য কাজ করতেছি নাকি স্পেশাল কয়েকজনের জন্য। যেমন আজকে আমরা অটিজম নিয়ে চিন্তা করলাম, এটা সবার জন্য না, এটা স্পেশাল একটা গোষ্ঠীর জন্য, যারা অটিজম বা তাদের জন্য সোশ্যাল ওয়ার্ক করতে হবে। অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ সোশ্যাল ওয়ার্কার অ্যাজ এজেন্ট অফ সোশ্যাল কন্ট্রোল,
এখানে সোশ্যাল ওয়ার্কাররা অ্যাজ এজেন্ট অফ সোশ্যাল কন্ট্রোল তারা কতটা কন্ট্রোল করতে পারতেছে। আর এই কন্ট্রোল নিয়ে কিন্তু আগেও বলছি চেক এবং অ্যাক্ট এই দুইটাকে একসাথে বলে কন্ট্রোল। সোশ্যাল কন্ট্রোল চেক এবং অ্যাক্ট। তা এখানে ওই যদি আপনাদেরকে বলি পিডিসি প্ল্যান ইমপ্লিমেন্টেশন হওয়ার পরে কন্ট্রোল, কন্ট্রোলের ভিতর দুইটা জিনিস আছে চেক এবং অ্যাক্ট। যেটাকে অন্য যদি আমি প্রশাসনিক ভাষায় বলি মনিটরিং বা ইন্সপেকশন চেকিং এর সাথে আসবে, তারপরে অ্যাকশনটাই হচ্ছে কন্ট্রোল। নেচার অফ রিলেশনশিপ অফ সোশ্যাল ওয়ার্কার টু এমপ্লয়ার, সোশ্যাল ওয়ার্কার এবং যারা স্পন্সর করে ফান্ডিং তাদেরকে এখানে এমপ্লয়ার হিসেবে বলা হচ্ছে, বা যারা এখানে কাজ করে তাদের সাথে কি ধরনের রিলেশনশিপ। নলেজ এন্ড স্কিল রিকোয়ার্ড ইন জেনারেলিস্ট এন্ড স্পেশালিস্ট প্র্যাকটিস, এখানে দুই ধরনের লোক কাজ করে, যারা স্পেশালিস্ট তারা এক ধরনের, যারা আর এক ধরনের হচ্ছে জেনারেলিস্ট। এই দুই ধরনের লোকের নলেজ এবং স্কিলটা কি ধরনের আছে রিকোয়ার্ড, সেটা নিয়েও চিন্তা করতে হবে আসলে সোশ্যাল ওয়ার্ক করতে গেলে। emphasis to the person, emphasis to the environment, আচ্ছা এটা কি আগের স্লাইডটা না? আচ্ছা এটা সোশ্যাল ওয়ার্ক, social work must be involved not only with the people but also with the societal factors that contribute to the problem. মানে সোসাইটির অনেকগুলো প্রবলেম শুধু পিপলকে নিয়েই কাজ করলে হবে না, সোসাইটির সাথে অনেকগুলো ফ্যাক্টর আছে, যে সেই সোসাইটির মধ্যে সে তার শেল্টার আছে কিনা, তার খাওয়া আছে কিনা, তার রাস্তাঘাট আছে কিনা, তার এডুকেশন আছে কিনা, তার খেলাধুলার পরিবেশ আছে কিনা, মানে এই জিনিসগুলো দেখতে হবে, যে তার রিক্রিয়েশনের ব্যবস্থা আছে কিনা, এই জিনিসগুলো কিন্তু সোসাইটির মধ্যে চিন্তা করতে হবে সোশ্যাল ওয়ার্ক করার সময়। শুধু পার্সন না, সেখানে কি ট্রিটমেন্ট নেওয়ার ব্যবস্থা আছে কিনা, সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এখানে 4 এরিয়া অফ কনসিডারেশন ইন সোশ্যাল ওয়ার্ক, একটা বিখ্যাত এরা বলছে সেপার রাইটার এরা মোরালেস, এরা বলছে যে 83-তে social work is concerned with enabling or facilitating change. এরা করতে পারে concerned with enabling or facilitating the change করার ক্ষমতা আছে সোশ্যাল ওয়ার্কার। সোশ্যাল ওয়ার্কার helps the people or institution to enhance the social functioning. তাহলে সোশ্যাল ওয়ার্কার হেল্পস করতে পারে পিপল or institution to enhance the social function. তিন নম্বর হলো applying the social system theory. Social work is a profession that helps the people to interact more with the social environment. 4 নম্বর হলো social worker must have engaged in fortifying and securing the necessary resource to attain the goals of the clients. তাহলে এগুলা সবগুলাই হচ্ছে এরিয়া, যে আমি কোন কোন কনসিডারেশন করব। 4 এরিয়া এখানে চিন্তা করা হয়েছে, সেই 4 এরিয়া কোন কোন এরিয়ায় কতটা কাজ করা যাবে। এগুলোর অনেক এক্সাম্পল দেওয়া যায়। এই যে দেখেন সোসাইটিতে অনেকগুলো সিস্টেম, এই যে এই কোভিড পার্সপেক্টিভে লাশ দাফনের পার্সপেক্টিভে যে আলমারকাজুল ইসলাম বলেন, ওই যে 1 টাকার বিনিময়ে যে একটা খাওয়া সিস্টেম, এই যে সোশ্যাল ওয়ার্কাররা এরা যে করতেছে, পয়সা করে রিসোর্স কি কোনো সমস্যা? রিসোর্স কোনো সমস্যা না, আসলে ইনিশিয়েটিভটাই সমস্যা। এরপরে social work as a field within human service and a part of service of the government. আসলে আমি যদি বলি যেমন ব্যক্তি থেকে ফ্যামিলি, ফ্যামিলি থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, আসলে এগুলো একটা ধাপ, এবং রাষ্ট্রের একটা প্রধান দায়িত্ব হলো যে আমাদের যে সোশ্যাল মানে সোশ্যাল ওয়ার্ক করা, এটা কিন্তু রাষ্ট্রের একটা বিশাল কাজ, সোসাইটিকে সাস্টেইন করা। এই জন্য দেখেন যে লেখা আছে যে সোশ্যাল ওয়ার্ক এজ এ ফিল্ড উইদিন হিউম্যান সার্ভিস এন্ড এ পার্ট অফ সার্ভিসেস অফ দ্য গভর্নমেন্ট। এটা গভর্নমেন্টের একটা পার্ট। ইট কনসিডার সোশ্যাল ওয়ার্ক এজ অ্যান ইম্পর্টেন্ট সার্ভিস টু দ্য সোসাইটি, ফোকাসিং অন দ্য ইন্ডিভিজুয়াল এন্ড ফ্যামিলিজ ইন নিড। ইন্ডিভিজুয়াল, আমরা যে প্রতিটা মানুষকে যখন ল্যাঙ্গুয়েজ বলি তখন ইন্ডিভিজুয়াল বলি, প্রতিটা ম্যান।
এটা ডেফিনেশনটা দিচ্ছে ইউনাইটেড নেশন ইকোনমিক সোশ্যাল এন্ড কালচারাল অর্গানাইজেশন 2000 সালে 2000 সালে এরা এই ডেফিনেশনটা দিচ্ছে। এরপরে কি সোশ্যাল ওয়ার্ক অ্যাজ এ practical profession designed at helping people address their problems and matching them with the resource they need to lead healthy and productive lives. এই যে সোশ্যাল ওয়ার্ক করার পরে লোকজন হেল্পিং পিপল অ্যাড্রেস দ্য প্রবলেম এন্ড মেসিং দ্যাম উইথ দ্য রিসোর্স দে নিড টু লিড হেলদি এন্ড প্রোডাক্টিভ লাইফ, এবং আলটিমেটলি তারা ওই তিনটা ওয়ার্ড যদি বলতেছিলাম যে প্রোডাক্টিভিটি ইমপ্রুভ, তারা প্রোডাক্টিভিটি লাইফ লিড করবে, তারা কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ লিড করবে, আর তার সাথে যদি আমি যোগ করে দেই রেডিনেস ফর সেন্স, এই তিনটা জিনিস আসলে লিড করে হেলদি এন্ড প্রোডাক্টিভ লাইফ। প্রতিটা লোকেই কিন্তু ইকোনমিক্সে কন্ট্রিবিউশন করবে, জিডিপি কে কন্ট্রিবিউট করবে, এবং তারা প্রতিটা লোক কিন্তু হেলদি থাকবে। Social work profession promote the social change, problem solving in human relationship, empowerment and liberation of people to enhance well-being. তাহলে সোশ্যাল ওয়ার্ক কিন্তু এই কাজগুলো করে। সোশ্যাল প্রমোট দ্য সোশ্যাল চেঞ্জ, প্রবলেম সলভিং ইন হিউম্যান রিলেশনশিপ, এম্পাওয়ারমেন্ট এন্ড লিবারেশন অফ পিপল টু এনহান্স ওয়েলবিং। এখানে আমার একটু পার্সোনাল এক্সাম্পল দেই, তাহলে বুঝতে পারবেন। আমি যখন ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ইয়ারে পড়ি, 88 এর কথা বলি, তখন কিন্তু আমার গ্রামের একটা বাজারে ছিল, সেই বাজারে পানি খাওয়ারও ব্যবস্থা ছিল না। সেই একটা প্রাইমারি স্কুল ছিল, তার পাশে আমি আরেকটা প্রাইমারি স্কুল করেছিলাম আমার একক উদ্যোগে। তারপরে গ্রামে হাই স্কুল হলো, গার্ল হাই স্কুল হলো, 2টা কলেজ হলো। এখন কিন্তু আমি যেটা বলি যে আমার গ্রাম আমার শহর, আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্লোগান, এটা অনেকটাই কিন্তু অ্যাক্টিভিটি, এবং এই শুরুটা কিন্তু আমি করছিলাম। এবং আমি যখন 88 প্রাইমারি স্কুল দেওয়া শুরু করলাম ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ইয়ারে পড়ার সময়, তখন এটা অনেকে আমাকে পাগলও বলছে। এবং দেখেন এটা কিন্তু অটোমেটিক কিন্তু গভর্নমেন্ট সরকারি হয়ে গেছে, এবং হাই স্কুলটা এখন এমপিওভুক্ত, গার্লস হাই স্কুলটা এমপিওভুক্ত, কলেজ 2টা এমপিওভুক্ত, এবং আরেকটা প্রজেক্ট কিন্তু আমার শুরু হচ্ছে। আমি অলরেডি অ্যাপ্রুভাল পাইছি, আমি একটা পলিটেকনিকের অ্যাপ্রুভাল পাইছি গভর্নমেন্ট থেকে, এবং আমার বাই নেমে ডক্টর ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট কারিগরি শিক্ষা বোর্ড থেকে আমি অ্যাপ্রুভাল পাইছি, এবং এটা কাজ শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো দেখেন, তাহলে আমার গ্রাম আমার শহর, এই কনসেপ্টটা যদি আমি কাজকর্ম যদি না শুরু করতাম, সেই 88 এর কথা বলতেছি, 12 আর 20 32 বছর আগের কথা, আজকে তাহলে কি এই স্বপ্নগুলো একটার পর একটা বাস্তবায়ন করা যেত? তাহলে সোসাইটিতে কাজ করে যেতে হবে, কারণ এই দেশটা আমার, এই দেশটা বিদেশিরা এসে আপনাকে কাজ করে দেওয়া যাবে না। এবং অনেক সময় আমাদের ওই যে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় একজন রাশেদা, কেয়ারটেকার উনি ছিলেন উপদেষ্টা, বলতেছিল গভর্নমেন্ট এত বড় একটা জাহাজের মতো যে সব জায়গায় ঢুকতে পারে না। আপনার গ্রামে গঞ্জে কাজ করতে গেলে অনেক সোসাইটির কাজ এইগুলা সরকার কিন্তু সরাসরি ঢুকতে পারে না। আপনি কিছুটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মতো কিছুটা আপনাকে আগায় যেতে হবে, তারপরে দেখবেন যে গভর্নমেন্ট এসে আপনাকে লিড দিয়ে দিচ্ছে। এটাই কিন্তু বাস্তব। আপনাকে প্রথমে এসে আমার গ্রামে কিন্তু সরকার পলিটেকনিক করে দিবে না, আমার গ্রামে প্রথমে এসে সরকার কিন্তু মেডিকেল কলেজ করে দিবে না, আমার গ্রামে এসে প্রথম কিন্তু সরকার ইউনিভার্সিটি করে দিবে না। উদ্যোগটা আমাকেই নিতে হবে। পরে যখন আমি হয়তো পারবো না, তখন হয়তো গভর্নমেন্ট এসে এখানে সাপোর্ট দিবে। কি স্যার, আমার যুক্তিটা কি ঠিক আছে কিনা বলেন? আমার লজিকটা কি ঠিক আছে? এটাই হলো কনসেপ্ট। তো সোসাইটিতে শুরু করতে হবে, আলটিমেটলি দেখবেন যে আপনি একসময় এসে পৌঁছে গেছেন। যাই হোক, আমি আবার শেয়ারে যাচ্ছি, আমরা এখন লোক কিন্তু অনেক। এরপরে হ্যাঁ, প্রোডাক্টিভ লাইফ। এরপরে সোশ্যাল ওয়ার্ক প্রফেশন প্রমোট সোশ্যাল চেঞ্জ, প্রবলেম সলভিং ইন হিউম্যান রিলেশনশিপ, এম্পাওয়ারমেন্ট এন্ড লিবারেশন অফ পিপল টু এনহান্স ওয়েলবিং। তাহলে এই যে ওয়েলবিং, এম্পাওয়ারমেন্ট
হিউম্যান রিলেশনশিপ, এগুলো হচ্ছে আসলে সোশ্যাল ওয়ার্কের প্রফেশনে প্রমোট করবে সোশ্যাল চেঞ্জকে। এরপরে স্লাইডে আসি আমরা, এই যে social work as an applied social science of helping people achieve an effective level of psychosocial functioning and effective societal sense to enhance the well-being of people. তাহলে পিপুলের ওয়েলবিং করাটাই কিন্তু আসলে সোশ্যাল ওয়ার্কার যারা তাদের মেইন মোটিভ, যে চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, তারা কিন্তু গোটা ওয়ার্ল্ডটাকে একটা চেঞ্জ করে দিবে, এটাই হলো সোশ্যাল ওয়ার্কারের মেইন মোটিভ। এর পরের স্লাইডে যদি আমরা আসি, the social work as a profession which is concerned about the personal adjustment to his or her environment, and she referred this as person social functioning. এরপরে স্কোপ সোশ্যাল এরিয়া, চাইল্ড ডেভেলপমেন্ট, মেডিকেল সোশ্যাল ওয়ার্ক, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ম্যানেজমেন্ট, local social work, international social work in acute psychiatric hospital, social work as a community organizer, মানে কত এরিয়ায় সোশ্যাল ওয়ার্কারের কাজ করার মানে এরিয়া। এরপরে প্রাইমারি ডিসিপ্লিন, ইকুয়াল পার্টনার, সেকেন্ডারি ডিসিপ্লিন, এই হচ্ছে স্কোপ অফ, যদি আমি এই হিসাবে দেখি, ফিল্ড হিসাবে দেখি, এটা প্রাইমারি হিসাবেও না, ইকুয়াল পার্টনার হিসাবেও নেয় অনেকে। যেমন একটা মেডিকেল কলেজ বা হসপিটাল, তারা কিন্তু পার্টনার হিসাবে নেয় ওখানে, আর অনেকে হয়তো সেকেন্ডারি হিসাবে নেয়। যেটা এখন প্রতিটা কিন্তু এখন কর্পোরেশন কিন্তু সিএসআর করছে, মানে এটা সেকেন্ডারি ডিসিপ্লিন। তাদের মেইন ব্যবসা আছে, তার সাথে যেমন ডাচ বাংলা ব্যাংক, তারা এ দিয়ে যাচ্ছে, অনেক স্কলারশিপ দিয়ে যাচ্ছে, ফাউন্ডেশন গুলো তারা অনেক সাপোর্ট দিয়ে যাচ্ছে, এটা তাদের সেকেন্ডারি ডিসিপ্লিন। সোশ্যাল ওয়ার্ক ইজ দ্য প্রাইমারি ডিসিপ্লিন, এখানে বলাই আছে অ্যাডপশন এন্ড সার্ভিস টু দ্য আনমেরিড প্যারেন্টস, ডিফিকাল্ট ডিসিশন টু কিপ দ্য বেবি অর প্লেস ইট ফর অ্যাডপশন, applies both individuals and group counseling to assist women in making decision. এটা হচ্ছে একদম প্রাইমারি তাদের ডিসিপ্লিন। এরপরে সোশ্যাল ওয়ার্ক ফস্টার কেয়ার, রিমুভিং চিলড্রেন ফ্রম দ্য হোমস and placing them to the foster homes temporarily, এগুলো ইউএস এর মতো দেশে তো একদম ওদের বলা যায় যে বেসিক। Works with the parents, child and court to administer court decision to remove a child due a detrimental situation, এগুলো সব প্রাইমারি ডিসিপ্লিনের মধ্যে আছে সোশ্যাল ওয়ার্কারের। তারপরে রেসিডেন্সিয়াল কেয়ার, গ্রুপ কেয়ার হোম or a residential treatment center. এরপরে this are for children exhibiting an antisocial behaviors that require the intensive treatment. এটা হলো রেসিডেন্সিয়াল কেয়ার হিসাবে। এরপরে 4 নম্বর হলো সাপোর্ট ইন ওন হোম, সাপোর্ট সার্ভিস টু কিপ দ্য চিলড্রেন ইন দেয়ার ওন হোমস, কাউন্সেলিং, ফ্যামিলি কনসালটেশন, ক্লায়েন্টস with appropriate institutions such as daycare centers and home maker service. এরপরে সোশ্যাল protective service, protective the child from abuse, maltreatment, exploitation by parents, seeks to protect the child without infringing the right of parents. এগুলো অনেক সময় বাবা মার অনেক সময় সমস্যা করে, সেগুলা থেকে কিন্তু প্রোটেক্ট দেওয়াও কিন্তু কাজ। এটা ইউএস এর মতো দেশে কিন্তু খুব কঠিন বাচ্চাদেরকে হ্যান্ডেল করা, নট সিটিজেন, তারা কিন্তু এগুলো অলরেডি প্রোটেকশন দিয়ে দিচ্ছে উন্নত দেশে। এরপরে ফ্যামিলি সার্ভিস, ফ্যামিলি সার্ভিস ইনভলভ দ্য ফ্যামিলি কেস ওয়ার্ক, ফ্যামিলি গ্রুপ ওয়ার্ক এন্ড ফ্যামিলি থেরাপি।
family life education strengthens the family relationship through educational activities to prevent family breakdown. যে ফ্যামিলি গুলা ভেঙে যায়, বাবা মা সেপারেট হয়ে যায়, তখন বাচ্চাটার কি সমস্যা হয়ে যায়, অনেক সময় বাবার কাছে থাকবে না মায়ের কাছে থাকবে, এগুলা কিন্তু সমস্যা। কিন্তু তাদের এডুকেশনে কে দায়িত্ব নেবে, নট সেজিস অফ এগুলা সোসাইটির উপরে, তখন এগুলা কিন্তু সোশ্যাল ওয়ার্কাররা তখন সাপোর্ট দেয়। তারপরে ফ্যামিলি সার্ভিস, ফ্যামিলি প্ল্যানিং ইনভলভস planning the number, spacing and timing of the child birth to fit with their needs. Make decision about the pattern of reproduction towards the enhancing quality of life. Almost family planning department is the task, পুরাটাই social worker এর কাজ। এরপরে ইনকাম মেইনটেনেন্স, পাবলিক অ্যাসিস্ট্যান্স, ফিনান্সিয়াল এড টু দ্য পুয়ার। টাকা পয়সা নাই, তাদেরকে পয়সা দিতে হবে, এখন যেটা কোভিড-19 এর সময় যেটা হচ্ছে। ইট ইনক্লুড দ্য ক্যাশ গ্রান্ট, ফুড স্টাম্প, জেনারেল অ্যাসিস্ট্যান্স such as হসপিটাল আর মেডিকেল কেয়ার, সাপ্লিমেন্টাল সিকিউরিটি ইনকাম। এটা পুরাটাই হচ্ছে আপনাকে সোশ্যাল ওয়ার্কার আছে, তা নাহলে একটা সোসাইটি কিভাবে রান করবে যদি টাকা হাতে না থাকে। এরপরে ইনকাম মেইনটেনেন্স, সোশ্যাল ইন্স্যুরেন্স, social provision that are funded by the employer and employees through the contribution to the specific program. যেগুলা জাপানের মতো দেশে আপনি ওখানে কাজ করলে একটা ন্যাশনাল আপনার পেনশন আছে, আপনাকে সেই প্রোগ্রামের আন্ডারে যেতেই হবে। সেখানে মেডিকেল ইন্স্যুরেন্স আছে, সোশ্যাল ইন্স্যুরেন্স আছে, এগুলো প্রোগ্রামের আন্ডারে আপনাকে ঢুকতেই হবে। না ঢুকলে আপনাকে সেখানে আপনার ভিসা এক্সটেনশন হবে না, আপনি সার্ভিস পাবেন না। মানে নট সো ইজি জব। আমরা 1 মিনিটের লেজ আছে, আবার রিলগিং করব। সবাই আপনারা তো জানেন যারা আমার সাথে আছেন। হ্যাঁ, আমরা এতক্ষণ আসলে প্রাইমারি নিয়ে আলোচনা করলাম, আরো আমরা দেখব। এরপরে আমরা এখনই আমাদের শেষ হয়ে যাবে, আমরা রিলগিং করব। আমরা সোশ্যাল ওয়ার্ক, আমাদের দেশের গভর্নমেন্টের যে ডিপার্টমেন্ট গুলো আছে এগুলাকে আপনারা সোশ্যাল ওয়ার্কও ধরতে পারেন।